কোথায় যাওয়া হচ্ছে আমাকে রেখে? যদি বলি তোমার কাছেই আসছিলাম। কি সুন্দর একটা কথা, তোমার কাছে আসছিলাম। এর মধ্যে আবার যদি কেন? যদি শব্দটাও অনেক ভালো, এর মধ্যে রহস্য আছে, অনিশ্চয়তা আছে। তার মানে হতেও পারে, নাও হতে পারে, তাই না? তুমি জানো আমি অনিশ্চয়তাকে ভয় পাই। একসময় আমারও এরকমই মনে হতো। এখন মনে হয় সব কিছু জেনে গেলে বিষয়টা অনেক ভয়ের। সুন্দর না? অনেক সুন্দর। হ্যালো, আমি আজম। আমি ইমতিয়াজ আহমেদ রকি। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, ইটস অল রাইট। আমাদের একটা বুকিং ছিল। কবে দিয়েছিলেন? কালকে? না না, লাস্ট উইকে। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা রিসেপশনে গিয়ে চেক ইন করে নেন। শিওর, থ্যাংক ইউ। এটাই এটাই। বিশাল অবস্থা। ভাড়া নিশ্চয় অনেক বেশি, তাই না? কি রে তুই, আসতে না আসতে তুই ভাড়া নিয়ে পড়ে আছিস? জায়গাটা কত সুন্দর সেটা দেখছিস না? শোন, আমি অনেক প্র্যাকটিক্যাল মানুষ। এলাম, থাকলাম, খেলাম, বেড়ালাম, তারপর যখন হাতে একটা বিল ধরে দিল না, আমি তখনকার কথা চিন্তা করছি। ডোন্ট ওয়ারি, আমি আছি না, আমি সব কিছু ম্যানেজ করে দেব। চল একটু হাস, একটু হাস না। দ্যাটস লাইক মাই গুড বেবি। চল তো, চল। হ্যালো, আমাদের একটা বুকিং ছিল, মিস্টার এন্ড মিসেস রকি। কি? আই এম সরি মিস্টার হাজবেন্ড, আমার তোমার এই বাকি নামগুলো কেমন যেন আঙ্কেল আঙ্কেল লাগে। আমার জন্য রকি ঠিক আছে। সবকিছু যখন তুমিই করেছো, সাইনটাও তুমিই করো। হ্যাঁ, চলো।
বলো তো, ওদের প্রথম দেখাটা কেমন হওয়া উচিত? ওদের মানে কাদের? আমার নায়ক নায়িকাদের। ও হ্যাঁ, তোমার নায়ক নায়িকাদের প্রথম দেখা না? আমার মনে হয় যে একটু ড্রামাটিক হলে ভালো, মানে তাহলে অ্যাট্রাকশনটা বাড়বে। সেটা কেমন বলো? কেমন? যেমন ধরো একটা নদীর মধ্যে নায়িকা পড়ে গেল, আর নায়ক ঝাঁপ দিয়ে সাঁতরে তাকে তীরে তুলে নিয়ে আসলো। কিরকম? না, খুব ক্লিশে। ও ক্লিশে। তাহলে আরেকটা আইডিয়া বলি, মানে বোঝো তো যে শুরুটা একটু যদি মানে ওরকম হয়, ধরো নায়ক গাড়ি চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে নায়িকার সামনে পড়লো, মানে অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হলো না, আর মেয়েটা অজ্ঞান হয়ে গেল, নায়ক নেমে মেয়েটাকে গাড়িতে তুলে হাসপাতালে দিয়ে গেল। এটা কেমন? এটাও খুব ক্লিশে। এটাও ক্লিশে। কি করবো বলো, আমার আইডিয়াগুলো সবই তোমার কাছে ক্লিশে। আমার ভাবনার দৌড় তো তুমি জানো, তাই না? তোমার মতো না। বুঝেছি, আমাকেই সমাধান করতে হবে। কেমন লাগছে? ভালো লাগছে জায়গাটা? হ্যাঁ, বেশ ভাল লাগছে, নিরিবিলি। আমরা তো ভাবছি আবার আসবো। যখন ইচ্ছে হয় চলে আসবেন। আমার ফোন নাম্বার আছে তো আপনার কাছে? আচ্ছা, আসি। তুই এখানে গয়না নিয়ে এসছিস কেন? আমার বিয়ের গয়না। বিয়ের গয়না? স্টুপিড তুই। বিয়ের সময় এখানে এত সোনা কেউ আনে? মা বানিয়ে রাখি। তাদের ওটা চল 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 চল। কবিতা শুনবে? কি দেখছো? অধপতন। কি বলছিলে? বলছিলাম কবিতা শুনবে? না, শোনাবো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সে তো সবাই চায়। মানুষের জীবনের শেষটা সবারই একরকম, তাই না? কিন্তু কেউ বেঁচে থাকতে পারে না। এই কবিতাটা যিনি লিখেছেন সেই কবিগুরু, উনিও কিন্তু বেঁচে নেই। মানুষের সবারই জীবনের শেষটা এক, মৃত্যু। কিন্তু জন্ম থেকে নিয়ে বাকি জীবনটা এক একজনের এক এক রকম। কেউ কেউ জীবনটাকে গোছাতে পারে না, জীবনকে যাপন করতে পারে না। সবাই জীবনকে ভালোবাসতেও জানে না। জানো, আমি কিন্তু জীবনকে ভালোবাসতে শিখেছি তোমার কাছ থেকে। সত্যি, আমার গত 5 বছর আগের জীবন আর এই জীবনটা আকাশ পাতাল পার্থক্য। থ্যাংক ইউ। আমার কি মনে হচ্ছে জানো, তুমি এখন মনে মনে বলছো ইউ আর মাই হিরো। ইউ আর মাই হিরো।
হ্যাঁ আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো, কিন্তু ওই কাজের অনেক প্রেশার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের প্রেশার তো থাকবেই, আমি জানি। কর্মেই মুক্তি, কিন্তু কর্মটাকে যদি ধর্ম বানিয়ে ফেলো তাহলেই কিন্তু মুশকিল। জীবনে সম্পর্ক, দায়িত্ব, শুধু শুধু কারণ ছাড়াই কথা বলা, চোখের দেখা, এগুলোও তো অনেক বড় দায়িত্ব, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুধু কি কথাই হবে? তোমাদের সাথে কি কখনো রানা, আচ্ছা, তোমার কি মনে হয় আমি আবারও বিয়ে করাতে রানা আমার উপরে রাগ করে অনেক দূরের দেশে চলে গেছে? ও, বুঝতে পেরেছি, তুমিও তাই মনে করো, তাই না? 5 বছর হয়ে গেল। তোমার ছেলে না হয় তুমি বিয়ে করতে তোমার উপর রাগ করে দূর দেশে চলে গেছে, কিন্তু আমার বোনটার কথা ভাবো। মা মারা যাওয়ার পর আমি তোর মা হয়ে একটু বড় করলাম। সেও কোথায় কোন গ্রামে গিয়ে সমাজসেবা করছে। বছরে একবার মাত্র দেখলাম। তোমার কি মনে হয় আমরা কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি? কেন? ভুল কেন হবে? অন্যায় কেন হবে? একটা সময় পার করার পর আমরা যদি আমাদের নিজেদের জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চাই, যদি আমরা ঘর বাঁধার কথা ভেবে থাকি, তাহলে এর মধ্যে ভুল কোথায়, অন্যায় কোথায়? জানি না, তোমার একটা প্রশ্নের উত্তরও আমার জানা নেই। তবে এইটুকু বুঝতে পারছি, ওদের সাথে দেখা হবার আগেই আমাকে চলে যেতে হবে। তুমি এই কথাটা বলে সবসময় আমাকে কষ্ট দিতে চাও, তাই না? না, তোমাকে দ্রুত বাস্তবটা মেনে নেয়ার জন্য বলি। একলা থাকার সুখ আমি পেয়ে গেছি, নিঃসঙ্গতা আর আমাকে পাবে না। কার লাইন এটা বলো তো? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সঞ্জুই, তোকে আমি শেষবারের মতো বলছি, ওই গয়না আর টাকা আমাকে এখন রুমে যেয়ে দিবি। আমি কত করে হাত সাফাই করেছি, এখন আমি সেই জিনিস তোকে দিয়ে দিব? কখনো না, আমার জিনিস। আমার জিনিস? আচ্ছা, তোর জিনিস যদি হয় তাহলে তুই নিজে চুরি করলি কেন? আমি এটা চুরি করিনি, এইটা আমার মা আমার বিয়ের জন্য অনেক আগে থেকে বানিয়ে রেখেছে, আমি জাস্ট নিয়ে এসেছি। আমার চুরি করা জিনিস এখন তুই ডাকাতি করে নিয়ে যাবি? তুই এত খারাপ? তুই এত খারাপ? আমি যে কত খারাপ সেটা দেখতে চাস? না, আমি দেব না। এই যে আমি এখন দেওয়া লাগবে না, এখন দেখ আমি কি পরিমাণ খারাপ। রকি ব্রেক, রকি। কি লাঞ্চ করবে না? হ্যাঁ, লাঞ্চের খোঁজে তো গিয়েছিলাম। ওদের একটা ভালো ডাইনিং আছে, খুব সুন্দর। আধা ঘন্টা পরেই লাঞ্চ পাওয়া যাবে।
সেটা বুঝলাম, কিন্তু তোমার মুডের হঠাৎ এই অবস্থা হলো কেন? নাথিং, আসলে এত কষ্ট করে এত সুন্দর একটা জায়গা, এত দূরে এলাম, কিন্তু কিছু ব্যাড এলিমেন্ট এখানে ঢুকে পড়েছে। বাদ দাও, চলো যাই একটু পরে, যাই, জায়গাটা তো সুন্দর। ভেবেছিলাম তোমাকে জানাবো না কিছু। যে আমাদের কাছ থেকে দূরে থাকতে চায় তার কাছে আমাদের সুখ দুঃখের কী বা মূল্য। ফয়সালকে বাইরে থেকে বোঝা যায় না বা ও বুঝতে দেয় না, কিন্তু আমি জানি তোমার জন্য ওর কষ্ট ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফয়সাল ভালো নেই রানা, এভাবে চলতে থাকলে একদিন হঠাৎ সব শেষ হয়ে যেতে পারে। ডাক্তাররাও বলেছেন এই ডিপ্রেশন ফয়সালের জন্য ভালো নয়। আমি ওর পাশে আছি, তুমি তোর সন্তান, তুমি আসবে না রানা? আসো এখানে বসে। সরি সরি সরি। কদিন এখানে আছি, আলাপ হয়নি। আমি মিনি, যদি বড় হয়ে গেছি নামটা এখনো ছোট। তাহলে তো আমাকেও বলতে হবে আমি থেমে গেছি, শান্ত হয়ে গেছি, কিন্তু এখনো ঝর্ণাই আছি। তাহলে তো বলতে হয় যে আমরা দুজনে কেউ আর এখন আমাদের নামের যোগ্য নই। না, উল্টোটাও হতে পারে যে আমাদের নামই এখন আর আমাদের যোগ্য নেই। খুব ভালো বলেছেন। চলুন আমার হাজবেন্ডের সাথে পরিচয় করে দিই। শুনছো, উনি ঝর্ণা, এখানেই আছেন রিসর্টে। আমার জনকে ডাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলছো, পৌঁছে ফিরে এসেছিল মনে হয়, আমাদেরকে ফোন করতো। থ্যাংক ইউ, বসুন বসুন। হ্যালো, বসুন। থ্যাংক ইউ। কফি দিতে বলবো? জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, তাই তো ভেবেছিলাম যে কয়েকটা দিন থাকবো, কিন্তু এখন তো মনে হচ্ছে চারিদিকে আজে বাজে সমস্ত ছেলে মেয়েরা। আসলে সময়টা বোধহয় পাল্টে গেছে। সময় পাল্টে যায় না, মানুষ পাল্টে যায়। আমরা খামাখাই সময়কে দোষারোপ করি। না, এমনও হতে পারে যে মানুষ তার প্রয়োজনে সময়টাকে বদলে দেয়। আসলে মানে বদলে যাওয়াটা খারাপ হলেই সমস্যা। আচ্ছা তুমি বলো, আশেপাশে তুমি ভালো কি দেখো বলো? আমরা তো আছি নাকি? হ্যাঁ, সেটাই তো একমাত্র ভরসা। আমাদের মতো কিছু মানুষজন এখনো আছে। শোনো, আজের জন্য তোমার মন খারাপ করতে হবে। আমি বরং একটা জোকস বলি নাকি? দারুণ হবে। হ্যাঁ, ভালো কথা। ও প্রফেশনালি লেখে। ও রাইটার? আচ্ছা, কবিতা লেখেন না গল্প? গল্প? আমার কবিতা খুব ভালো লাগে, আপনার গল্প পড়বো। ওই জোকটা বলো না। কোনটা বলবো? একটু মানে ইন্টেলেকচুয়াল, বেশি হাই থট নাকি? হ্যাঁ, আমি ওর জোক শুনে অনেক সময় এরকম মানে ও তাই না? Good evening, ladies and gentlemen. Welcome to our resort. আজকের সন্ধ্যাটা অনেক বেশি স্পেশাল, বিউটিফুল, এবং আপনাদের জন্য আমরা উই ফিল অনার। আমরা জানি আপনারা সবাই নিজ নিজ জগতে অনেক প্রতিষ্ঠিত মানুষ। আপনাদের ব্যস্ততা আছে, ফ্যামিলি নিয়ে সময় কাটান, কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তার মধ্যে থেকে আপনারা একটু ভ্যাকেশনের জন্য আমাদের এই রিসোর্টে আসেন। আর আমাদের কাজ হচ্ছে আপনাদের এই ভ্যাকেশনটাকে মেমোরেবল করা। আমি রিকোয়েস্ট করব আপনারা আজকে সন্ধ্যাটাও এনজয় করেন, এনজয় আওয়ার ডিনার। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস।
এক্সকিউজ মি। জি বলুন। আই হ্যাভ এ কমপ্লেইন। কি বিষয়? মানে আমরা এখানে যারা আছি, ম্যাডাম কোনো প্রবলেম? না ঠিক আছে, ঠিক আছে, সরি, কোনো সমস্যা। সুন্দরী, আজ তোমাকে আমি ছাড়বো না সুন্দরী। খোদার রাস্তে আমাকে ছেড়ে দিয়ে শয়তান। না, ছাড়বো না আমি। পার্টিকুলারলি এই কেসটার সাথে অর্থে একটা যোগাযোগ আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, মানে আমরা আমাদের গল্পটা না লিখে ওদেরকে দিয়ে প্লট তৈরি করি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতে পারে। তাই মানে ইন্টারেস্টিং। রকি, 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 কি সমস্যা তোর বলতো? আর কেন এরকম করছিস? আমি বুঝতে পারছি না রকি। আমি এত কষ্ট করলাম, সবাইকে ছেড়ে চলে আসলাম, আর তুই এখন এগুলো কি বলছিস? প্লিজ। আমি বিয়ে করতে পারবো না। তুই বেড়াতে আসতে চেয়েছিস, আমি তোকে না করিনি, বাট বিয়ে আমার পক্ষে অসম্ভব। এগুলো কি বলছিস? এটা কোনো কথা হতে পারে? আমাদের এত দিনের প্ল্যান। আই সে নো। আরে আই রকি, রকি, আরে ওজি ওজি, ওই ছেলেটা ওই মেয়েটাকে ধোকা দিয়েছে, ধোকা। হ্যাঁ, বিয়ের কথা বলে এসে এনেছে আর বলছে এখন নাকি বিয়ে করবে না। মেয়েটা যে কিভাবে কাঁদছিল না, এত খারাপ লাগছিল। তার মানে কি বুঝতে পেরেছো? দেখবে যে ঠিক গহনা টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে। আমার তো ম্যানেজার সাহেবকে বলা উচিত। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ জান। সুন্দর তো হবে, কারণ এরকম সুন্দর একটা জায়গায় তোর আর আমার বিয়ে হবে। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা শোন, আমি কিন্তু কালকেই কাজে খুঁজবো, বুঝতে পেরেছিস? এই তুই ভাববি না? কেন, কিসের ভাবো? না মানে আমরা তো এখন বিয়ে করি হাসিন ওয়াইফ না। তো কি হয়েছে, আমাদের তো বিয়ে হয়ে যাবে। নৈতিকভাবে আমরা কিন্তু একসাথে নিচে এখন থাকতে পারি না, মানে বিষয়টা এখন ভালো দেখায় না। মানে মানে তুই ভিতরে ঘুমাবি, আমি এখানে থাকবো। কি বলিস? আচ্ছা তুই ঘুমানোর দরকার কি? তার চেয়ে চল সারা রাত দুইজন গল্প করব। ও না না, তোর তো রাত জাগার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তুই ঘুমা, আমি আরামসে এখানে ঘুমিয়ে নিতে পারবো। আরে বাবা, বললাম তো আমার সমস্যা। এটা কোনো কথা? কি আসলো? দেখছি কথা ছিল, হসপিটালে আসুন। আই এম সরি টু সে, আপনাদের ব্যাপারে আমাদের অন্য গেস্টদের একটু আপত্তি আছে। এক্সকিউজ মি, উই ডু মাইন্ড। মানে? দাঁড়া এক মিনিট, ওনাদের কি নিয়ে আপত্তি? মানে আপনারা অনেক বেশি ওপেন, আই মিন। ইউ মিন আমরা অনেক ফান করছি, হাসাহাসি করছি, একজন একজনকে জড়িয়ে ধরছি, এগুলোই তো তোর প্রবলেম? সরি, ডোন্ট মাইন্ড।
আমি যদি এখন রোবটের মতো বসেও থাকতাম কিংবা আতেলের মতো আকাশের দিকে তাকিয়েও থাকতাম, তারপরে ওদের প্রবলেম থাকতো। ওকে, মানে তাতে তাদের কি প্রবলেম হতো? প্রবলেম থাকতো এই কারণে, তখন ওরা অন্য এক্সকিউজ দাঁড় করাতো। ওরা বলতো এই জেনারেশন ফান জানে না, ওদের মধ্যে কোনো চার্ম নেই, এদের কিচ্ছু হবে না, এদের ভবিষ্যৎ একদম অন্ধকার। সো ওদের কথা কান দিয়ে লাভ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ে, আসুন। এত অফিসে থাকলে তো সমস্যা, হ্যাঁ? বিয়েটা করেই ফেলতে হবে। শুধু এটাতে আমার আপত্তি। আর আমার আমি কি সত্যি দেখছি এসব? সত্যি দেখছি? রানা, আচ্ছা, আমাদের বিয়ে নিয়ে যে সমস্যা হয়েছিল সেটা যদি আমার লেখার মধ্যে আনি, কোনো অসুবিধা আছে? কোনটা বলো তো? কি আশ্চর্য, তুমি ভুলে গেলে? আমাদের দুই পরিবারের কালচারাল ডিফারেন্স ছিল, বাবা কিছুতেই মেনে নেবেন না, কত কিছু যে বাবা করেছিলেন সেই জন্য। উফ, আর তুমি এর মধ্যে সব ভুলে গেলে? না না না, ভুলিনি। হ্যাঁ, আসলে যতই কালচার ডিফারেন্স থাকুক অথবা যতই আমাদের ফ্যামিলি রাজি না হোক, আমার কাছে তুমি তখন সবচেয়ে বড় ছিল। সবচেয়ে বড় ছিল তোমার ভালোবাসা। আমি তো আমার ফ্যামিলি ছেড়েও চলে আসতে চেয়েছিলাম। আমিও চেয়েছিলাম, কিন্তু সত্যি কি সব ছেড়ে তুমি আসতে? তখন তো চেয়েছিলাম,
আর এখন কি মনে হয়? লিসেন, তোমার আমার বিয়ে হয়েছে 10 বছর হয়, এখন 10 বছর আগে কোন একটা পার্টিকুলার মোমেন্টে আমার কিরকম ইমোশনাল এক্সপিরিয়েন্স হয়েছিল অথবা আমি যেভাবে রিয়াক্ট করতাম সেটাই 10 বছর পর কি রিকল করা সম্ভব? কিন্তু এখন তোমার কি মনে হয়? তুমি আমাকে ভালোবাসো আগের মতো? কিছু কিছু কথা বলা যায় কিন্তু বোঝানো যায় না। চলো হাঁটি। চলো। জি না, আমি তোকে বেশি ভালোবাসি, আমি, আর কোনো আর্গুমেন্ট নেই, সরি। আচ্ছা তুই যে আমাকে বেশি ভালোবাসিস এটা প্রমাণ দে, এখনই দে। আমাকে প্রমাণ দিতে হবে? আমি আমার বাপ মা সব ছেড়ে তোর কাছে চলে এসেছি, তুই এখন আমাকে প্রমাণ দে। তুই তো আমাকে এখন পর্যন্ত বিয়েই করছিস না। আরে বাবা করবো, একটা প্রমাণ দে না। আচ্ছা ঠিক আছে, বল কি প্রমাণ চাস, বল। তুই আমার চোখের দিকে তাকিয়ে থাকবি, আমি তোর চোখের দিকে তাকিয়ে থাকবো, যার পলক আগে পড়বে সে হেরে গেছে। রেডি? ডান। প্ল্যাটিনাম কটেজের 2 নম্বর রুমটি কোথায়? লুজার লুজার থ্যাংক ইউ সো মাচ, আপনার কারণে আমি হেরে গিয়েছি। আই এম সো সরি। কিসে হেরে গিয়েছেন? জানা আমরা ভালোবাসা টেস্ট দিচ্ছিলাম। 2 নম্বর রুমটা কোথায় একটু বলতে পারবেন? জানি না। লুজার 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 লুজার। একদম। এক্সকিউজ মি, আপনি হাসলেন কেন? এত ছোট ছোট পরীক্ষা দিয়ে যদি ভালোবাসার প্রমাণ দেওয়া যেত তাহলে তাহলে কি? তাহলে তো বড় কোনো পরীক্ষায় হেরে যাওয়ার কোনো কষ্টই থাকতো না। ভালোবাসা আবার ছোট বড় কি আছে? ভালোবাসা তো ভালোবাসা। হয়তো। এই লুজার, আতে লাগতো, আমার মুডটাই অফ করে দিল। তোর মনে আছে যখন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন তুই আমার চোখে বালি মেরেছিলি? কি আশ্চর্য, আমি তখন ক্লাস 6 এ একটা মেয়ে ছিলাম, একটা ছোট্ট পরীর বাচ্চা। তখন কি করেছি না কি করেছি, কি অদ্ভুত ব্যাপার না? আমরা ক্লাস 6 থেকে প্রেম করি। ছি না, ক্লাস 6 এ পড়া কোনো মেয়ে প্রেম বুঝতো না, ওটা বলে ফ্রেন্ডশিপ। তোর জন্য ফ্রেন্ডশিপ, আমার জন্য একটা ভালোবাসা। তাই তোর কাছে আর কি কি মনে হতো বল? বলবো না। বল না। বলবো না। বল বল বলবো না। বল। তুই? হ্যাঁ আপা। কেমন আছিস তুই? ভালো। এই দেখো কে এসছে।
ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করে দিই, আমার বোন রিনি। হ্যালো। হ্যাঁ, দেখি মনে হচ্ছে। আর ও হলো আমার ছেলে রানা। বাহ, অনেক বড় ছেলে। তো মনে আছে বাবা, আমার সব বন্ধুরা বলতো যে তোমাকে দেখে নাকি আমার বড় ভাই মনে হয়, বাবা মনে হয় না। মনে আছে, মনে আছে। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? আমি কি নতুন করে পাগল হয়েছি? আমি তো আগে থেকেই পাগল ছিলাম। দেখলেন সোহেল সাহেব, এদের কথা শুনছেন আপনি? এরা বাড়ি থেকে গয়না টাকা ব্যাগ ভর্তি করে চুরি করে নিয়ে বেরিয়ে গেছে। 2 দিন প্রেম করবে, 3 দিনের মাথায় দেখবেন একজন ফুটফুস। এবং আমি শিওর এরা হোটেলের রেজিস্টার বইয়ে হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে এখানে উঠেছে, আসলে তারা তা না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ওদের কথাবার্তা শুনেছি, আমারও এরকমই মনে হয়। কিন্তু বাইরে থেকে যা মনে হচ্ছে, ভেতরেও যে এক্স্যাক্টলি সেম সিচুয়েশন তা তো আমরা জানি না। জানতাম আমি যে এখানে আছি এটা জানলে তুমি আসতে না। ছাড়ো, ছেড়ে তো দিয়েছি বউ আগে। তুমি না বলেছিলে you will move on, সব ভুলে যাবে, নতুন করে ভালোবাসবে, বিয়ে করবে। করেছো? তুমি করেছো? আমি তো একবারও বলিনি, তুমি বলেছো তো বহুবার। বলেছি কিন্তু আমি কি সবকিছু যে বললেই সেটা করতে হবে সেটা তোমাকে কে বললো? না, একদমই না। মানে তুমি তুমি তো সেটা পারবেই না, স্পেশালি তুমি তো একদমই না। মানে হচ্ছে তুমি যে বলেছিলে আমাকে যে কোনো সিচুয়েশন আসুক সব সিচুয়েশন ফেস করবে, যে কোনো ধরনের যা হোক সব কিছু রেখেছে তুমি ফাইট করবে। কোথায় গেল কথাগুলো? অনেক কিছু তো বলেছিলে না? বলেছিলাম রানা, কিন্তু কার বিরুদ্ধে ফাইট করতাম বলো? কাদের বিরুদ্ধে ফাইট করতাম তুমি বলো? তুমি কি হয়েছে?
না কিছু না, হঠাৎ দেখা হয়ে গেছে তো তো কথা বলছিলাম আর কি। মিনি, মিনি, কি হয়েছে? কি হয়েছে? তোমার কি খুব শরীর খারাপ লাগছে? না, আমাদের আমাদের মনে হয় কোথাও একটু ভুল হচ্ছে। মনে হয় না, নিশ্চিত ভুল হচ্ছে, নিশ্চিত। কি বলছো তুমি? কি ভুল হয়েছে? এই, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? আচ্ছা, আমি কি ঠিক দেখলাম নাকি ওরা ভুল বলল? কি বলছো তুমি? কি ঠিক কি ভুল? এই, আরে রিনি আর রানা ওরা একই ক্লাসে পড়তো না? হ্যাঁ, একই ক্লাসে পড়তো। ওদের সাথে দেখা করতে গিয়ে তো তোমার সাথে আমার পরিচয় হলো। কিন্তু ওদের সাথে তো আমার কথা বলতে হবে এক্ষুনি। কি কি কথা বলতে হবে? কেন? কি হয়েছে? এত রাতে ঘুমাচ্ছে, কি হয়েছে তোমার বলো তো? কেন এমন করছো? না না, কিন্তু প্লিজ, তুমি এখন আর কোথাও যেও না। তুমি ঘুমাও চুপ করে, একটু শান্ত হও। সকালে কথা বলো, সকালে কথা বলো। এবারও তুমিই চলে যাবে? চুপ করে আছো কেন? এবার আমার যাবার পালা। আমি যাব। শোনো, আমার মনে হয় তোমার থাকা উচিত। Your father needs you. আমি জানি সেটাতে, কিন্তু কাল খুব সম্ভবত বাবা সন্দেহ করছে যে আমরা তার বিষয়ে কিছু একটা বলছিলাম। তাছাড়া এখানে থেকে আর কোনো নতুন করে সমস্যা বাড়াতে চাইছি না। ভালো থেকো।
হয়েছে? রকি আসতে যা। কেন? রকি এত জোরে হাঁটিস না প্লিজ। রকি দাঁড়া। কি হয়েছে বল? কিছু হয়নি, আমি পেছনে পড়ে গিয়েছিলাম সেই জন্য বললাম। ছুই প্লিজ লেট মি গো প্লিজ। ওকে ফাইন, এক শর্তে আমি তোকে যেতে দেব। কি শর্ত? কি শর্ত বল? যদি আমাকে বিয়ে করে নিয়ে যাস তো। কোথায় নিয়ে যাব? হ্যাঁ কোথায় নিয়ে যাবি? তোর কাছে। তুই কি পাগল হয়ে গেছিস তুই? আমি তোকে বলেছি না আমি বিয়ে করব না, করব না বিয়ে। আমি বিয়ে করব না। দেখি তো তোর কত সাহস। দেখি তুই আমাকে বিয়ে না করে কোথায় যাস, কোথায় যাস। রকি প্লিজ বোঝার চেষ্টা কর। বাবু আই লাভ ইউ না, আই লাভ ইউ তো। দেখ বিয়ে হলে না সব প্রবলেম সলভ হয়ে যাবে। প্লিজ তুই না করিস না, প্লিজ তুই না। ইভেন আই লাভ ইউ টু। রকি এরকম করে না, এরকম করে না। আমি 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 তোকে বিয়ে করব না। আমি করতে পারবো না বিয়ে। আমি জানি রকি, রকি তুই প্লিজ এরকম করিস না। আমি পারবো না। আপনি এটা করতে পারেন না। একটা মেয়ের গায়ে আপনি হাত তুলতে পারেন না। আর আপনি যদি বিয়ে করতে নাই পারেন তাহলে সবার সামনে এনে মেয়েটাকে ছোট করলেন। ও প্রেম করতে পারবেন, আর যখন কমিটমেন্টের প্রশ্ন আসলো তখন মুখ ঘুরে। আপনার কোনো আইডিয়া নেই যে আপনি কতটা লাকি। সবাই আপনার মতো লাকি হয় না। হাউ ডেয়ার ইউ! আপনি আপনি আমার রকির সাথে এভাবে কেমন করে কথা বলবেন? হু দ্য হেল আর ইউ? আমরা এখানে কথা বলছি না। আপনাকে কে বলেছে ইন্টারফেয়ার করতে? রকি তুমি ঠিক আছো? আসো আসো। আমি তোমাকে কতটা ভালোবাসি তা কি তুমি জানো? আমার ধারণা আমি জানি। লতাও তার স্বামীকে ঠিক ততটাই ভালোবাসে। লতাটা আবার নতুন কে? গল্পের নায়িকা। আচ্ছা সে যাই হোক, কিন্তু আমার না এই লতা কণা কি যেন এসবের গল্প শুনতে একদম ইচ্ছে করছিল আজকে। তা তো হবে না, তোমাকে শুনতে হবেই। কেন? কারণ আমার গল্প এখন ক্লাইম্যাক্স এসে গেছে। পরে শুনবো। তুমি শুনবে। ঠিক আছে বলো। প্রায় 14 বছর ওদের বিয়ে হয়েছিল, কিন্তু ওদের কোনো সন্তান হয়নি, কোনোদিন হবেও না। হবে, সময় হলেই হবে। ওদের সময় হবে না, আর সবকিছু সময়ের জন্য অপেক্ষাও করে না। আচ্ছা এই বিষয়টা বাদ দাও তো। না, বাদ দেওয়া যাবে না। ওদের 14 বছর বিয়ে হয়েছিল এবং ওদের কোনো সন্তান হয়নি, কোনোদিন হবেও না। দেখো, সায়েন্স তো এখন অনেক এগিয়েছে, কত কিছু তো সম্ভব, তাই না? ইনভেটর, টেস্ট টিউব, সারোগেট, কোনোভাবেই আর কোনোদিন আমি মা হতে পারবো না।
রানা রুমে নেই, ওর জিনিসপত্র নেই, ও কি চলে গেছে? তুমি কি জানো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কোনো কিছু লুকাচ্ছ? আমার কথার উত্তর দাও। মানে আমি ঠিক বুঝতে পারছি না তুমি রিনিকে কি জিজ্ঞেস করছো। ও কি বলবে? ও কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা আমার জানা খুব দরকার। বলো রিনি, কাল তোমরা দুজন কথা বলছিলে, কি কথা বলছিলে সেটা তোমরা জানো, আমরা জানি না, কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। প্লিজ রিনি, চুপ করে থেকো না, উত্তর দাও। আচ্ছা, ও যা জানতে চাচ্ছে তুই বলছিস না কেন? কি হয়েছে, কি ব্যাপার রিনি? ও কিছুই বলবে না। তখনই বলেনি, এখন আর বলে কি লাভ? তুমি ফিরে এসেছো, ভালো গেছে। আমার বুকের ভেতরে যে কি চলছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কিছু একটা জানা দরকার, কিন্তু কি জানা দরকার সেটা আমি বুঝতে পারছি না। সব আমি বলবো, সব কথাই আমি বলবো। আর তাই চলে যেতে নিয়েও ফিরে আসলাম। কি কি বলবে তুমি? 5 বছর আগে আমার ফাইনাল এক্সাম শেষ, আমি ঢাকায় ফিরছিলাম। তখন আমার সাথে রিমি ছিল। আমরা দুজনই একসাথে ঢাকায় ফিরছিলাম। আর আমি বাবাকে যে বলবো আমি একটি অসম্ভব সুন্দরী মেয়েকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। সেদিন তুই খুব খুশি হয়ে বাড়ি ফিরলি, কি যেন আমাকে বলতে চাইছিলি। তার আগে আমি বললাম, রিনি তুই না সবসময় বলতিস আপা তুমি ওকে ভালোবাসো, বিয়ে করো, সংসার করো। জানিস আমি না তেমন একজন মানুষের দেখা পেয়েছি, আর আমরা বিয়ে করতে চাই। আর আমিও সেদিন বাড়ি ফিরেই রানাকে জড়িয়ে ধরেছিলাম। ওকে বললাম, রানা আমি আবারও বিয়ে করতে চাই। আমার একজনকে খুব পছন্দ হয়েছে, খুব ভালো মেয়ে, আমি ওকে বিয়ে করব। তুই কি বলিস? আমি ভীষণ খুশি হলাম, খুব খুব খুশি হলাম। বাবাকে বললাম, বাবা সত্যি সত্যি তুমি আমার বিয়ে করবে? আমাকে এখনই নিয়ে চলো, তার সাথে পরিচয় করিয়ে দাও। রিনিও খুব খুশি হলো, ভীষণ জেদ ধরলো, বললো আপা অ্যাটলিস্ট ছবি দেখাও। তুমি বললে, আরে তুই তো ওকে চিনবি, তার নাম ফয়সাল আহমেদ, তার ছেলের নাম রানা আহমেদ। আর আমি রানাকে বললাম, তুই ওকে চিনিস, ওর বোন, ছোট বোন রিনি তোদের ক্লাসেই পড়ে। বোন? ওনার ছেলে? আর এই দুটো কথা, দুটো সম্পর্ক আমাদের সবকিছু বদলে দিল। এরপর আমি আর মিনি
বিয়ে করি। আমাদের এক পাশে রিনি, আরেক পাশে রানা। রিনিকে আমি শ্যালিকা শ্যালিকা বলে, তুমি ঠিক আছো? না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। রানা যদি একবার মুখ ফুটে আমাকে সাহস করে বলতো, তাহলে আজকে ঘটনাটা এরকম হতো না, সমস্ত কিছু ঠিক হতো, সবই ঠিক থাকতো। মানে কি? কি কথা? বলো, কি কি কথা? একটা কথা যা তোমাকে কোনোদিন বলা হয়নি। হ্যাঁ বাবা, সেটা কি? তুমি বলো আমাকে, বলো বাবা। আমি যে তোকে কত ভালোবাসি, এই কথাটা কোনোদিন তোকে বলা হয়নি রে। তোমার মনে আছে প্রথম দিন আমি তোমার ফোনটা ভেঙে ফেলেছিলাম? ভেঙে ফেলার পর বলেছিলাম যে তোমাকে আমি একটা অসাধারণ কিছু দেব, কিন্তু আমি দিতে পারিনি। এখন পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দিতে পারিনি, কেবল তোমার ভালোবাসা পেয়েছি। তোমার ভালোবাসা, তোমার পরিবারের ভালোবাসা আমি খালি পেয়ে গেছি। কিন্তু মানুষ কি পেলেই খুশি হয়? দিতেও তো তার ভালো লাগে। আমিও তো চেয়েছিলাম আমি তোমাকে একটা অসাধারণ কিছু দিই, একটা ছোট্ট বাচ্চা, কিন্তু তা তো আমি দিতে পারলাম না কোনোদিন। আচ্ছা, এসব তুমি কি বলছো জানো? আমাদের বাচ্চা থাক বা না হোক তাতে কি এসে যায়? এসে যায়, এসে যায় সোহেল। তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান, তোমাকে নিয়ে তাদেরও তো আশা আকাঙ্ক্ষা আছে। তাদের কি ইচ্ছে করে না তাদের উত্তরাধিকারী পেতে? কিন্তু কিন্তু আমি তো তা দিতে পারছি না। বাদ দাও এসব কথা। আমার কিছু চাই না, কিছু চাই না। তোমার না লাগলেও আমাকে তোমাকে কিছু দিতেই হবে। তোমাকে আমি বলেছিলাম না আমি অসাধারণ একটা কিছু দেব। আমি তোমাকে মুক্ত করে দিলাম। মানে? হ্যাঁ, আমি সাইন করে দিয়েছি, তুমি সাইন করে নিলেই হয়। সাইন? কি সাইন করে দিয়েছো? ডিভোর্স লেটার। সোহেল, বোঝার চেষ্টা কর। আমাদের ডিভোর্স হলে তুমি আবার বিয়ে করতে পারবে, তোমার খুব সুন্দর একটা সংসার হবে, একটা একটা ছোট বাচ্চা হবে। বোঝার চেষ্টা কর। আর ইউ ক্রেজি? তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে যাচ্ছ, পাগল। হ্যাঁ, আমার মাথা ঠিক নেই, আমি পাগল হয়ে গেছি। আমি খালি নিয়ে গিয়েছি তোমার কাছ থেকে, তোমার পরিবারের কাছ থেকে তোমাদের ভালোবাসার ভার আমি আর সহ্য করতে পারছি না। আমি একদম পাগল হয়ে গেছি, আমি আর একদম নিতে পারছি না। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমি আর এই ভার নিতে পারছি না, সহ্য করতে পারছি না।
প্লিজ একটু কথা বলো। চুপ করে থেকো না আপু। প্লিজ একটু কিছু বলো না তুমি, প্লিজ। তুই তো 5টা বছর চুপ করেছিলি, এখন আমি একটু চুপ করে আছি, এত অস্থির হচ্ছিস কেন? আপু তুই আমাকে একটাবার বলতে পারলি না? পারতিস না একটাবার বলতে? মা যখন মারা গেলেন তখন তুই কতটুকু? তো 2 বছর বয়স, আর আমারই বা কত বয়স বল? সেই 13-14 বছর বয়সে আমি তোর মা হয়ে গেলাম। আমি আমার পড়াশোনা, স্কুলের বাইরে অন্য কোনো কিছু নিয়ে কখনো মাথা ঘামাইনি। বন্ধু বান্ধব, আড্ডা, গান বাজনা কিচ্ছু না, শুধু তোর জন্য। তোর জন্য আমি আমার নিজের জীবনের দিকেও কখনো তাকাইনি। তুই ওকে একবার বলতে পারতিস না? একবার? আমি জানি তো, আমি জানি আপু, তুমি সারাটা জীবন আমার জন্য তোমার সব শখ, আহ্লাদ, সুখ, শান্তি সব কিছু থেকে নিজেকে ডিপ্রাইভ করেছো। এত বছর পর যখন আমি দেখলাম যে তোমার লাইফে একটা সংসার করার অপরচুনিটি আসলো, তখন তোমাকে এত খুশি দেখে আমি চাইনি তোমাকে কিছু বলতে আপু। তুমিও যদি আমার জায়গায় থাকতে তুমি এটা করতে না? বলো। তুই কেমন করে আমার মা হয়ে গেলি? আপু ম্যানেজার সাহেব, রকিকে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। কোথায়? উনি তো জগিং করছে। জগিং? হ্যাঁ, লেকের পরে জগিং করছে। কি হয়েছে? মানে কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আর কেউ আছেন আশেপাশে? কেউ আছেন? রকি! রকি! প্লিজ আপনি একটু ধরুন। রকি! আপনি শুনুন, আপনি শুনুন, আপনি শুনুন। আপনি পালপিটেশন হয়ে গেছে। পালপিটেশন হয়ে গেছে। পালপিটেশন হয়ে গেছে। একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি। রকি! রকি! রকি কি করেছিল? কেন? কেন তুই জগিং করতে গিয়েছিলি? তুই জানতি না যে জগিং করতে মানা করেছে ডাক্তার তোকে? হ্যাঁ, জগিং করলে তোর তোর পালপিটেশন বেড়ে যাবে। তুই জানিস না তোর হার্টে ফুটো। তুই কেমন করে এই কাজটা করলি? তুই ইচ্ছা করে করেছিস? ইচ্ছা করে? তুই মার কথা রেখেছিস, তাই না? তুই মার কথা রেখেছিস। তুই আমার ডক্টরকে ফোন দেন না প্লিজ। আপনি এখানে কোন ইমার্জেন্সি ডক্টর আছে? আছে আছে, একটু ফোন দেন না প্লিজ। ডাক্তার লাগবে না মানে? ডাক্তার লাগবে না। ডাক্তার লাগবে না কেন? আশ্চর্য, উনি অসুস্থ। কাজী ডাকেন, কাজী ডাকেন, আমাদের এক্ষুনি বিয়ে হবে। কি বলছেন এগুলো? রকি, আমাদের এক্ষুনি বিয়ে হবে। ডাক্তার ডাক্তার না, আরে আশ্চর্য, উনি কি বলছে পাগলের মতো? আরে ঠিক আছে ভাই, বুঝতে পারলাম না, আমি নিয়ে আসলাম। এখন ওই মহিলা যে ছিল সে চলে গেছে। আচ্ছা, একটু পানি আনা দরকার, তাই না? কি হয়েছে? ডাক্তার দেখা দরকার তো নাকি? ডাক্তার, হ্যাঁ ডাক্তার খবর দেওয়া হয়েছে? আমি কল করেছি। আচ্ছা, মা
মাই গড, অবস্থা তো খুবই খারাপ, এখনই হসপিটালে নিতে হবে। লাগবে না, লাগবে না। 8 বছরে ডাক্তার কিচ্ছু করতে পারেনি, জানতো জান। আই রকি, রকি কাজী আসছে, কাজী। হ্যাঁ, আমাদের একটু পরে বিয়ে। আচ্ছা, এই মেয়েটা তো পুরো শকে চলে গেছে। রকি, রকি দেখ না, আমি তোর বউ সেজে। ডক্টর, ইউ শুড ডু সামথিং। দেখ না, আমি তোর বউ সেজে। রকি, আজকে আমাদের বিয়ে। তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? এই পাগল, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। রকি, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো? আচ্ছা, অ্যাম্বুলেন্স আসতে বলেছে। আমাকে ছেড়ে যেতে পারবি না তো রকি। রকি, তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। আমি তোকে ছাড়া কেমন করে থাকবো? রকি, তুই যাবি না, তুই যাবি না রকি, প্লিজ তুই যাবি না। রকি, রকি কি হবে? কি বলছে? সে তো অসুস্থ মানুষের সাথে কথা বলছে। রকি, রকি, রকি দেখ না, দেখ। তোকে ও করতে ও মাই গড, এই জন্যই ও মেয়েটিকে বিয়ে করতে চাইনি। ছেলেটা সব শান্ত। কিরে জুই, তুই আবার এখানে এসেছিস কেন? তোর পারমিশন নিয়ে আসতে হবে নাকি? না, পারমিশন লাগবে না, কিন্তু আমাকে লাগবে। তো হয় না, আমার কাছে আয়। বোকা মেয়ে, আসবো মানে কি? আমি কি তোকে কখনো ছেড়ে গিয়েছি? হ্যাঁ, আমি তো তোর মনের মধ্যে রে। ওখান থেকে কেউ কখনো হারায় না। সত্যি? সত্যি না তো কি? মনি সব করে, মনি সব পারে, আর মনি সব। তাহলে আয় না, আমার হাতটা একটু ধর। কতদিন আমাকে ধরিস না, ধর না। মানুষকে দূর থেকে দেখে আসলে কিছুই বোঝাও যায় না, অনুমানও করা যায় না। জুই, রকি, ওদেরকে নিয়ে সবাই কি না মনে করেছিল। চলে গেল, সব ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেল। রানা, তুমি সবাইকে ছেড়ে এভাবে থেকো না। তোমার বাবার এখন তোমার খুব প্রয়োজন, সবচেয়ে বেশি। একটু শুনবে? হঠাৎ কি যেন মনে হলো তোমাকে বলি। ঠিক সেদিন তুমি যে ডিসিশনটা নিয়েছিলে সেটার জন্য তুমি বলেছিলে মুভ অন করতে। হবে না মুভ অন।
আমি মুভ অন করতে পারিনি, পারছি না, পারবো না। চিনি জয়ী, রকি ওরা যদি জীবনের আলাদা দুটো প্রান্ততে থেকে একজন একজনকে ভালোবাসতে পারে, তাহলে তো আমরা একই পৃথিবীতে আছি, তাই না? আমরা কেন পারবো না? আবার ঠিক 1 বছর পর এখানে এলাম। রকি ছেলেটার কথা খুব মনে পড়ছে। ছেলেটির মৃত্যু আমাদের জীবনকে বদলে দিয়েছে। আমরা প্রায় বিচ্ছিন্নই হতে চলেছিলাম। আমি, সোহেল, বাচ্চা না থাকার বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু এখানে এসেই আমরা একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছি। তার জন্য এই রিসর্টের ম্যানেজার সাহেবকে অনেক ধন্যবাদ। জীবনের সবসময় সোহেল আমাকে দিয়েই গেছে। জীবন যে এত আনন্দময় হতে পারে, এত সুখের হতে পারে, আমরা আসলে কল্পনাও করতে পারিনি। আমাদের বিয়ে থেকে শুরু করে আমাদের দাম্পত্যের দিনগুলো কখনো ভালো কখনো মন্দ ছিল ঠিকই, কিন্তু বাচ্চা না থাকার দুঃখটা আমাদের সবচাইতে বড় হয়ে দেখা দিয়েছিল। এখন এই মুহূর্তে আমি বোধহয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারি। হ্যাঁ, সুখী। এখন আমি অবশ্যই সুখী। 1 বছর আগে এখানেই রকি নামের এক যুবক আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছিল। জীবনের প্রতি আমাদের যে ভালোবাসা আর মৃত্যুকে নিয়ে যে ভয়, তা নিয়ে এক বিরাট প্রশ্ন সে তুলে দিয়ে গেছে। জীবন মৃত্যুকে নিয়ে আমাদের যে হিসাব নিকাশ, তা কতখানি ভুল। আর জয়ী প্রচণ্ড ভালোবাসার মানুষকে কতটা সাহসী করে, তা ওদেরকে না দেখলে হয়তো কখনোই জানাই হতো না। আচ্ছা, সেদিন কি তুমি সত্যি রানাকে সব কথা বলে দিতে চেয়েছিলে? হ্যাঁ, ওকে আমি সেদিন সত্যটা বলতে চেয়েছিলাম যে আমি ওর বাবা না। এক বৃষ্টির রাতে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। তখন আমার জীবন ছিল খুবই দুর্বিষহ অবস্থা। ওকে আমি সন্তানের মতো বড় করেছি, ও আমাকে বাবা বলেই জানে। তারপর থেকে আমার জীবনের মোড় ঘুরে যায়। বলতে চেয়েছিলাম এই কারণে সত্যটা, যে এই কথাটা জানলে ওর আর রিনির সম্পর্কের যে জটিলতা, সেটা আর থাকবে না। আসলে রক্তের সম্পর্ক চাইতে অনেক গভীর আত্মার সম্পর্ক। তাই রানা তোমার ছেলে না হয় তোমার নিজেরই। আমি যখন থাকবো না এই পৃথিবীতে, তখন সব জটিলতা শেষ হয়ে যাবে। তুমি সব কিছু ঠিক করে দেবে না? তুমি সবসময় এই কথাটা আমাকে কষ্ট দেওয়ার জন্য বলো। না 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 না, আমি আর কোনো কথা বলে এই সুন্দর সকালটাকে নষ্ট করতে